হাদিসের মধ্যে আছে এক সাহাবী আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন ওনার কৃতদাস গোলামকে কোন একটা ভুলের কারণে খুব ধমকাইতেছিলেন। তো ধমকাইতে গিয়া উনি, ভুলটা তো মারাত্মক না, অথচ ধমকাইতেছিলেন খুব বেশি। নবীজি এটা খেয়াল করছেন। নবীজি খেয়াল করে পিছন দিক দিয়ে আইসা, একদম আস্তে আস্তে হাইটা আইসা একবারে পিছন বরাবর আইসা আস্তে নবীজি একটা বাক্য বলছে। নবীজি বলছে, লাল্লাহু আশাদ্দু আলাইকা মিন আন ইয়াকদিরা আলাইহি। এই কৃতদাস, এই গোলামের উপরে তুমি যে পরিমাণ ক্ষমতা রাখো, তোমার মহান আল্লাহ তোমার উপরে তার চাইতে বেশি ক্ষমতা রাখে। আজ তুমি তার একটা অপরাধে এভাবে শাসাচ্ছ, এতক্ষণ তোমার হাজারো কোটি গুনাহের কারণে আল্লাহ তোমাকে তাহলে কি পরিমাণ শাসাবে, কি পরিমাণ দমকাবে। ফালতাফাতা, সাহাবী তখন পিছন দিকে ফিরে তাকায়া দেখছে ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ তাকিয়ে দেখে নবীজি দাঁড়িয়ে, এবং উনি বুঝছে এটা নবীজি বলছেন। সাথে সাথে তিনি বললেন, আল্লাহি ইন্নাহু হুররুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, আমি আমার এই গোলাম আজাদ করে দিলাম। নবীজি বললেন, যদি এটা না করতা তাহলে জাহান্নামের আগুন তোমাকে ধরে ফেলছিল। লাউ লাম তাফআল হাযা লালা ফাহাতকান নার, তাহলে আগুন ধরে ফেলছিল তোমার। আল্লাহ অনেক ক্ষমতাবান, আল্লাহ অনেক ক্ষমতাবান। দোস্ত, দুনিয়া একটু ছাড় দিছে, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে থাকা, ওনার কলিজার মধ্যে তৎক্ষণাৎ আল্লাহর ভয় তৈরি হয়েছে, সাথে সাথে গোলাম আজাদ করে দিয়েছে। আপনারা অনেকেই বয়স্ক বাবারা তো জানেনই, একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বলখের বাদশা বলতো যাকে, যিনি ছিলেন বাদশা, যিনি ছিলেন অনেক বড় ক্ষমতাশালী বাদশা। তো এই বাদশার বাড়িতে একজন কৃতদাসী, একজন দাসী মহিলা কাজ করত। তো বাদশার বিছানাটা নরম মখমলের তুলতুলে বিছানা, যেই বিছানায় বাদশা ঘুমাইতো, এই বিছানাটা ওই দাসীটা প্রতিদিন ঝাড়ু দেওয়া, এটা পরিপাটি করে রাখা ছিল এই দাসীর দায়িত্ব। তো একদিন এই দাসীটা বিছানাটা খুব সুন্দর করে মখমলের তুলতুলে নরম, বাদশা ঘুমাবে এখানে, বলখের বাদশা, তো এটাকে সুন্দর করে সাজাইছে। সাজাইবার পরে যখন এই বিছানাটা সাজাইয়া হঠাৎ এই দাসীর একটু মন চাইছে আর কি, নিজে নিজে, যে রে আজকে এত বছর বাদশার বিছানাটা তো আমি পরিপাটি করি, এমন নরম, 2 মিনিট 1 মিনিট করে শুইয়া চাই, কেরুম লাগে, কোনদিন তো শুইয়া দেখলাম না। তো সে একটু কাইত হইয়া বাচ্চার বিছানায় শুইয়া গেছে, যেহেতু এখন কেউ নাই এখন ঘরে। ঠিক ঘটনা চক্রে ওই মুহূর্তেই বাদশা আইসা ঘরে ঢুকছে। আর এই 2 মিনিটের ঘুমেই এরম নরম বিছানা জীবনে কোনোদিন দাসী দেখে নাই। এই শুয়েই বা দাসীর ঘুম চলে আসছে, চোখ বন্ধ হয়ে গেছে। বাদশা আইসা দেখে ওনার দামি বাদশার বিছানায় দাসী পড়ে আছে, শুয়ে আছে। বাদশার সাথে সাথে চাবুক বের করে 5 থেকে 7টা বা 10টা চাবুকের আঘাত এই দাসীর গায়ের মধ্যে অনবরত মারছে। দাসী চিৎকার করে লাফ দিয়ে উঠা চিল্লাইয়া কাঁইদা উঠছে ব্যথায়, চাবুকের আঘাতে। তো যখন চোখের পানি পড়ছে, তো এরপরে দাসী বাদশার দিকে তাকাইয়া কে এখানে একটু মুস্কি হাসি দিছে, আবার কাঁদতে শুরু করছে। তখন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম জিজ্ঞাসা করছে, ওনার রাগ থাইমা গেছে। উনি বলছে, দাসী তুই হাসলি কেন, কাঁদতেছ কেন? এটা তো বুঝছি চাবুকের আঘাতে ব্যথা পাইছ দেখে কাঁদস, হাসলি কেন ফাঁকি দিয়া, মুচকি হাসি দিলি কেন? কিতাবে আমরা পড়ছি, বয়ানও শুনছি, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেবের বয়ানে আমি শুনছি। তখন ওই দাসী বলছে, বাদশাহ আপনার দিকে একটা নজর তাকাইলাম, আর মনে মনে এই কথা মনে করে হাসি দিলাম যে হায়, মাত্র 5 মিনিট এই নরম মখমলের বিছানায় ঘুমাইলে যদি এতগুলো বেতের আঘাত সইতে হয়, যে বাদশা আজকে বছরের পর বছর এই বিছানায় ঘুমায়, সে জানি তার মালিকের কাছে কত বেতের আঘাত সইবে। আল্লাহকে ভুলে বাদশা
আজ কত বছর তুমি এই নরম বিছানায় ঘুমাও, আমি দাসী তো মাত্র 5 মিনিটে যদি আমার কপালে 50টা কোড়া চাবুকের আঘাত সইতে হয়, তো তুমি না জানি কত আঘাত সইতে হবে। এই কথা মনে করে হাসি দিলাম। কিতাবে লিখছে, ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিয়া উঠছে, দাসী তুই আমার এটা কি শুনাইলি? হায়, আসলেই তো আজ তো বহু বছর আমি আমার মালিকের নাফরমানিতেই ডুবে আছি। এরপরেই ইব্রাহিম ইবনে আদহাম এই বাদশাহী, বলখের বাদশাহী ছেড়ে জঙ্গলে চলে গেছে। এরপরে তিনি হয়েছেন ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের বাদশাহ। এজন্য দোস্ত, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কিশোর ভাই, নওজোয়ান, প্রিয় যুবক, নষ্ট হইও না বাপ। কেউ মনে রাখবে না এই নারী ছবি দেখে, মোবাইলের অস্থির দৃশ্য দেখে তোমরা যারা যারা নিজের জীবন নষ্ট করে ফেলছো। তোমাদের অধিকাংশের চেহারা 18 বছর 16 বছরে দোস্ত চেহারা আরো সুন্দর হওয়ার কথা। গুনাহ তোমাদের অনেকের চেহারা তোমাদের ভিতরে ঢুকায় ফেলছে চাপা। তুমি দেখো, কোন ভালো মানুষকে জিজ্ঞাসা করি, এত কম বয়সে চেহারা আরো ফুটফুটে থাকার কথা। এই অসভ্য ছবি, অশ্লীল দৃশ্য, নারীর তোমার হারাম কল্পনা, নিজেদের হারাম বীর্যপাত, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার, এই সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে চেহারা বিকৃত করছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনায় গুনায় পৃথিবী শেষ, জীবন শেষ হয়ে গেলে পৃথিবী তোমার মনে রাখবে না। আজ এই পৃথিবীতে কোন কুত্তার নামও ফেরাউন নাই। ফেরাউনের নামে কোন কুত্তার নামও নাই, নমরুদের নামে কোন কুত্তার নামও নাই, কারুনের নামে কোন কুত্তার নামও নাই, আবু জাহেলের নামে কোন কুত্তার নামও নাই। কিন্তু আবু বকর নামে লাখো মানুষ আছে, ওমর নামে লাখো মানুষ আছে, ওসমান নামে লাখো মানুষ আছে, আলী নামে লাখো মানুষ আছে, মুহাম্মদ নামে কোটি কোটি মানুষ আছে। আছে না? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলছে, বন্ধু আপনারা যারা কুৎসা করে, নিন্দা করে, ঠাট্টা করে, তিরস্কার করে, তুচ্ছতাচ্ছিল্য করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম অচিরে তারাই হয়ে যাবে নির্বংশ, বংশহীন, পরিচয়হীন। আজ আবু জেহেল, আবু লাহাবের কোন পরিচয়, বংশ কিচ্ছু নাই। মুহাম্মদে আরবির বংশ টিকেই আছে, কিয়ামত পর্যন্ত টিকেই থাকবে। আল্লাহ কবুল করে নেন। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াত, আমার কোরআন, আমার বিধানকে শতভাগ মনোযোগ দিয়ে মেনে নিচ্ছে, সমস্ত আয়াত, আমার বিধান, আমার হুকুম আহকামকে যে মেনে নিচ্ছে, ঈমান রাখে সর্বান্তঃকরণে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। এজন্য পুরা জীবন ইসলামের উপরে চলা, নবীজির তরিকার উপরে চলা, একটা একটা সুন্নত মেনে চলা, একটা একটা। দোস্ত, জওয়ান ভাই, বয়স্ক বাবা, আমি আপনি সবাই, আমরা হুজুর, পাবলিক, মাদ্রাসায় পড়েন আর স্কুলে পড়েন, কিচ্ছু না পড়েন, মনে রাখবেন মুসলমানের জীবনই সুন্নাতওয়ালা জীবন হবে। মুসলমান মানেই নবীজির সুন্নাত অনুসরণ করবে। জীবন মানেই সুন্নাত, সুন্নাত মানেই জীবন, হায়াত মানেই সুন্নাত, সুন্নাত মানেই হায়াত। অর্থাৎ মুসলমানের জীবন সুন্নাতের ব্যতিক্রম হইলে ওইটা আখিরাতে গ্রহণযোগ্য হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের আহার নিদ্রা, আমাদের চুল চেহারা, আমাদের খাদ্য খাবার, পেশাব পায়খানা, আমাদের বাজার ব্যবসা, সবকিছু হতে হবে নবীজির সুন্নাত মোতাবেক। কার সুন্নাত মোতাবেক? নবীজির সুন্নাত মোতাবেক, নবীজির সুন্নাত। আমি এই বছর বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা, বাংলাদেশের শত শত মুহাক্কিক উলামা, শাইখুল হাদিস, মুহাদ্দিস, বড় বড় আলেমরা ওনার হাতে বায়াত। উনি মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহর খলিফা, আমাদের যাত্রাবাড়ি হযরত যার খলিফা, এই একই শাইখের খলিফা উনি, থানবী রাহমাতুল্লাহর খলিফার খলিফা। উনি এই কিতাব লিখছেন, তালিমুস সুন্নাহ, নবীজির সমস্ত সুন্নাত
প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী অনেক উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে এই কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এই কিতাবটা লিখছেন। নবীজির সমস্ত সুন্নাত এই কিতাবে আছে, ছোট্ট বড় দলিল সহ। আমি ইচ্ছা করে এবারে আজকে প্রায় 2 মাস ধরে এই হযরতের কাছ থেকে এই কিতাবগুলো আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি। উদ্দেশ্য, আমার একটা স্বপ্ন, উম্মতের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা কিতাব পৌঁছে যাক। আপনারাও ইচ্ছা করলে ওই যে আমাদের সাদা গাড়িতে আছে, 400 টাকা মূল্যে কিনতে পারবেন। যার সুযোগ হয় ঘরে রাখলে স্ত্রী, ছেলে মেয়ে, মা, চাচি, দাদি, নানি, বাচ্চা সবাই পড়তে পারবে। নবীজির একটা একটা সুন্নাত পড়বেন, নবীজির সুন্নাতের উপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। সর্বশেষ, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আল্লাহ বলে কোন অবস্থাতেই যে আল্লাহর সাথে শিরিক করে না, আমি তার প্রতি সন্তুষ্ট। 3 নাম্বার, 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, স্ত্রী, ছেলে মেয়ে, অর্থ, টাকা, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, যা আল্লাহ দিবেন সবকিছু যে আল্লাহর পথে, আল্লাহর হুকুম মতে ব্যবহার করে, ব্যয় করে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। কয়টা হলো? 4টা। 1 নাম্বার, হৃদয়ে যার আল্লাহর ভয়, হৃদয়ে যার। 2, মেনে নিচ্ছে যে আল্লাহর বিধান, মেনে নিচ্ছে আল্লাহর বিধান। 3 নাম্বার, কোন অবস্থাতেই করে না আল্লাহর সাথে শিরক, কি করে না? 4 নাম্বার, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত ব্যবহার করে, ব্যয় করে কার পথে? আল্লাহর পথে। কার পথে? ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহ বলেন এই সব কিছু ঠিকঠাক মতো করে, ঈমান, আমল, আখলাক, চরিত্র, শিরিক মুক্ত জীবন, সুন্নাত মোতাবেক আমল সব করার পরেও অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আমাকে আল্লাহর সামনে ফিরতে হবে, আখিরাতে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে যাইতে হবে। আহা, না জানি আমল নামা ডান হাতে পাবো কিনা, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসিরাত পার হইতে পারবো কিনা, এই ভয় যার অন্তরে আখিরাতের ব্যাপারে থাকে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, আল্লাহ বলে আমার এই বান্দারাই কল্যাণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, আর তারা জান্নাতের পথে অগ্রগামী হয়েই গেছে। অর্থাৎ তারা জান্নাতের দুয়ারে পৌঁছে গেছে। এবার ফেরেশতা জান্নাত খুলবে, জান্নাতে ঢুকবে। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন আমার কোন বান্দা ঘাবড়াইও না, আমার হুকুম, আমার নবীর সুন্নাত মানতে পারবা। স্বাস্থ্য সুস্থ হোক, অসুস্থ হোক, দুর্বল হোক, সবল হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, গ্রামের হোক, শহরের হোক, এদেশের হোক, আরবের হোক, যেখানেরই হোক, পারবা আমার বিধান। কেন? আমি আল্লাহ সাধ্যের অতিরিক্ত কারো উপরে কোন বিধান চাপিয়ে দেই নাই। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ বলে আমার কাছে আমার আমলনামার কিতাব ফেরেশতা লিখে রাখছে তোমার জন্য, কোন জুলুম না করে, নেকিও বেশি কম হবে না, গুনাহও বেশি হবে না, এরকম নিখুঁত আমলনামা তোমার নামে রেডি হইতেছে। কিয়ামতের দিন তোমার আমলনামাই তোমার সামনে কথা বলবে, আর তোমার জিন্দেগীর হিসাব বলবে, সেই আলোকেই তোমার জান্নাত বা জাহান্নামের ফয়সালা। তুমি ওয়েট। আল্লাহ বলেন আমি স্পষ্ট বলে দিলাম, এবার বান্দা করতে থাকো। ভালো করলেও মরে যাবা, মন্দ করলেও মরে যাবা, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে, হাসলেও মরণ হবে, কাঁদলেও কি হবে? মরণ হবে। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন হলেও কি হবে? কথা বলে না, মৃত্যু হবে। কাজে চলেন, সবাই মিলে চলতে থাকেন, সবাই মিলে করতে থাকেন। এবার আপনার ফয়সালা আপনি নেন। যুবক, তোমার ফয়সালা তুমি নাও, আমার ফয়সালা আমি নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের জীবন দান করেন। এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। সবাই এশার নামাজের জন্য প্রস্তুতি নেন। এশার নামাজ পড়ে যথারীতি আবার হযরত উলামায়ে কেরাম নসিহত করবে, বয়ান করবে, শুনবেন। ছেলেরা বাপ নামাজ না পড়ে বাইরে যাইও না, নামাজ